আমি চলে এসেছি অর্চনা মোটরস। আপনারা কম বেশি বুঝতেই পারছেন যে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ বারাসাত। একদম মানে এখনকার বর্তমান যুগে যারা ভাবছেন যে ইলেকট্রিক স্কুটার কিনবেন গ্যারান্টি সহকারে, এই প্রথমবার ভারতবর্ষে এত সুন্দর কোম্পানি টারম্যাক কোম্পানি এত সুন্দর সুন্দর মডেল ডিসপ্লে করে রেখে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর মডেল রয়েছে, আর যেইগুলো ডাউন পেমেন্ট শুধুমাত্র 40% ডাউন পেমেন্ট রয়েছে, ইএমআই ব্যবস্থা রয়েছে। এছাড়াও ডাইরেক্ট গাড়ি ক্যাশে পারচেস করলে কিছু গিফট রয়েছে, যেমন হেলমেট আর একটা গাড়ি ঢাকা দেওয়া, তারপরে সরাসরি পেয়ে যাচ্ছেন। আর ইলেকট্রিক স্কুটারে 3 বছর গ্যারান্টি, সার্ভিসিং পেয়ে যাবে, এয়ারপোর্ট সবসময় অ্যাভেলেবেল। আর এইরকম নয় যে আজকের গাড়ি কিনেছেন আর কোনো গ্যারান্টি পাবেন না, এখানে গ্যারান্টি সহকারে কিন্তু গাড়ি আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো চলুন প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস, কি প্রাইস, কোথায় আসতে হবে, সবকিছু ভিডিওর মাধ্যমে জানাই। চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন সরাসরি অর্চনা মোটরসের যে ওনার রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নেব, কিভাবে আসবেন, কত টাকা ডাউন পেমেন্ট করবেন, কিভাবে আপনারা এগুলো পারচেস করতে পারবেন। আপনারা মোটামুটি ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি সরাসরি কোথায় চলে এসেছি, অর্চনা মোটরসে, যেখানে নামি দামি কোম্পানি ইলেকট্রিক স্কুটার পাওয়া যায়। কি কি কোম্পানির কি কি গ্যারান্টি সহ রয়েছে, কি কি কোয়ালিটি রয়েছে, সবকিছু জানাবো। দাদা হ্যাঁ বলুন, কেমন আছেন বলুন দেখি? খুব ভালো আছি। তো অনেকদিন পরে এলাম, একটা লম্বা টাইমের পরে। হ্যাঁ, পয়লা বৈশাখের অফার তো দিতেই পারলাম না, আবার চলে আসলাম ঠিক ভোটের আগে। এই অফারটা মোটামুটি 1 মাস থাকবে, ঠিক আছে? আর মূলত আমি কোথায় এসেছি, লোকেশনটা একটু আগে একটু শেয়ার করে দাও দাদা। এটা হচ্ছে দক্ষিণ বারাসাত, ওকে, জল ট্যাঙ্ক। এটা হচ্ছে শিব মন্দিরের অপোজিটে। দেখে নিন এই মন্দির, একদম মন্দিরের অপোজিটে। যদি স্টেশন থেকে আসি কতক্ষণ সময় লাগবে একটু বলে দাও। স্টেশন থেকে আসতে খুব বেশি সময় লাগলে 7 মিনিট। 7 মিনিট হেঁটে? হেঁটে স্টেশনে নেমেই মেন রোডে আসতে হবে, যেটা কুলফি রোডের নামে পরিচিত। ওখান থেকে 5 থেকে 7 মিনিট বাঁদিকে হাঁটতে হবে। হ্যাঁ, তাই তো? ঠিক স্টেশনে নামলে 1 নম্বর প্ল্যাটফর্মে আপনার টিকিট কাউন্টার থেকে নামলে একদম ওখান থেকে ই রিক্সাও পাওয়া যায়, ভ্যানও পাওয়া যায়। ওখানে যদি বলা হয় দাসপাড়াতে যাব, আচ্ছা, হ্যাঁ, নিয়ে চলে আসবে। একদম মেন রোডের সামনেই দাদার দোকান। বাইরে অনেক গাড়ি ডিসপ্লে করা রয়েছে, বিস্তারিত আগে জানবো। আজকের ভিডিও ইলেকট্রিক স্কুটারের মেন টপিক কি কি কোম্পানি স্কুটার দেখাবো, কি কি ফ্যাসিলিটি রয়েছে, কেন আপনার শোরুমে আসবো, সবকিছু আমাকে একটু ভিডিও একটু জানাও। আচ্ছা, আমাদের শোরুমে কেন আসবে? একদম আমরা একটু মানে ডিফারেন্স ইলেকট্রিক স্কুটি নিয়ে এসেছি। ডিফারেন্স বলতে গেলে লুকিং এ না, ইলেকট্রিক স্কুটি বাজারে প্রচুর শোরুম আছে, চলছে, প্রচুর চলছে একদম। এবং মডেল সবার একই দেখতে, সেম দেখতে। আমাদের ডিফারেন্সটা কোথায়? অন্য শোরুমে আপনি যাবেন, গিয়ে দেখবেন যে ওয়ারেন্টি গাড়ি, গাড়িটা কি গ্যারান্টি না ওয়ারেন্টি, আচ্ছা, সঙ্গে সঙ্গে বলে দেবো ওয়ারেন্টি গাড়ি। এখন প্রত্যেকটা জিনিসে মানুষ সবসময়ের জন্য গ্যারান্টি সবসময় খোঁজে দাদা। হ্যাঁ, ওকে, যে দাদা গ্যারান্টি আছে কিনা। জীবনে মানুষ কতদিন বাঁচে সেটা গ্যারান্টি কেউ নেয় না, কিন্তু কোনো জিনিস পারচেস করতে গেলে আগেই বলে যে গ্যারান্টি আছে কিনা, ওয়ারেন্টি আছে কিনা, এইটু জানে সিকিউর ভাবে। এইবার আমি একটা কথা বলি, ম্যাক্সিমাম ইলেকট্রিক্স কোনো প্রোডাক্ট, হ্যাঁ, ফ্রিজ হতে পারে, এসি হতে পারে বা ফ্যান হতে পারে, আচ্ছা, ইলেকট্রিক স্কুটি বর্তমান বাজারে ওয়ারেন্টিতে বিক্রি হয়। 1 বছর কেউ দেয়, 2 বছর কেউ দেয়, কেউ 3 বছরও দেয়। হ্যাঁ, কিন্তু আমাদের ডিফারেন্সটা কি, টারম্যাক কোম্পানি একমাত্র কোম্পানি, আচ্ছা, যে 3 বছর গ্যারান্টি, 3 বছর গ্যারান্টি এবং 3টে জিনিসের গ্যারান্টি, মোটর কন্ট্রোলার চ্যাসিস। মোটর কন্ট্রোলার চাষি দাদা, এইগুলো ছাড়া তো গাড়ির আর জীবন নেই বললেই চলে। হ্যাঁ, একদম, এইগুলো মানে স্কুটারের গাড়ির মেন পার্টস, গুরুত্বপূর্ণ এটা বলতে পারো। হ্যাঁ, যায় এইখানেই ডিফারেন্স। এখনো ভারতবর্ষের কোন কোম্পানি ইলেকট্রিক স্কুটিতে গ্যারান্টি নেই, আচ্ছা, যেটা টারম্যাক কোম্পানি বের করেছে। এর জন্য নীতিন গাডকারি আন্ডারে অ্যাওয়ার্ড প্রাপ্ত, আচ্ছা, ঠিক আছে। সেই টারম্যাক কোম্পানির গাড়ি আমরা বিক্রি করছি, এবং দক্ষিণ 24 পরগনা আমরা একমাত্র অথরাইজড ডিলার। ওখানে দেখতে পাবে কোম্পানি ব্র্যান্ডিং করা আছে। আগে এখানে দেখে নিন 3 ইয়ার্স গ্যারান্টি। আপনি কোন শোরুমে গেলে এই রকম ব্যানারে এরকম ভাবে লেখা কখনো থাকেই না দাদা। অথরাইজড ডিলার, দেখে নিন, অথরাইজড ডিলার। চাইলে আপনারা এখান থেকে ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারবেন, ডিলার নিতে পারে, অসুবিধা নেই। মেন ফোকাস হচ্ছে আমরা যে ইলেকট্রিক স্কুটি বাজারে অনেকে কিনতে যাচ্ছে, অনেকে জানে না, ওয়ারেন্টি গাড়ি কিনে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, প্রবলেম ফেসটা হচ্ছে 1 থেকে 1.5 বছর পর
গাড়িটা ভালো হয় না। আবার অনেক সময় দেখতে পাই 1 বছর ওয়ারেন্টি গাড়ি 32-35 হাজার টাকা গাড়ি বিক্রি হচ্ছে বাজারে একদম। আর মানুষ ভাবছে যে 35 হাজার টাকা গাড়ি পাওয়ার জন্য খুব ঠিক আছে নিয়ে নেবো, একদম। কিন্তু গাড়িটা নিচ্ছেন লং লাস্টিং এর জন্য নিচ্ছেন নাকি বাড়িতে সাজিয়ে রাখার জন্য নিচ্ছেন, এটাই হলো মেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তাহলে কোয়ালিটি ভালো প্রোডাক্ট যদি আপনি কিনতে চান, এই কোয়ালিটিটা দিয়ে মানে এই গাড়িটা নিয়ে যদি আপনি মনে করেন নিত্য দিনের যদি কাজ করব, একদম মানে এটা গাড়ি হচ্ছে একদম স্বাভাবিক প্রয়োজনের দরকার, প্রয়োজনের জন্য জিনিস, সেই জিনিসটাকে নিতে গেলে ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি চিন্তা ভাবনা করে কিনুন। একদম। এই ফেসবুকে আপনি 35 কে 32 দাম দিচ্ছে, এই দিকে নিলে আপনার গাড়িটা বেশি দিন লাস্টিং করবে। দেখতে পাচ্ছেন মেন রোডে কোন রকম ভাবে ফেঁসে যাচ্ছে, বডি ছেড়ে যাচ্ছে, ইলেকট্রিক এর দেখবে হর্ন বাজছে না, লাইট জ্বলছে না, এটা হচ্ছে দাদা, হচ্ছে তো। আর তারপরে হচ্ছে এরকম গাড়ি কেনার সময় বলছে 70 মাইলেজ, এবং সেই গাড়ি 1 থেকে 1.5 মাইল যাওয়ার পরে মাইলেজ কমে 30-এ চলে আসছে। ব্যাটারি তো স্পেশাল না, দাম কম দেওয়ার চেষ্টা করছে, আচ্ছা, তার জন্য এই জিনিসটা হচ্ছে। তারপরে আবার সঠিক ভাবে জানো এই যে প্রবলেম গুলো হলো, এবার সেই যে শোরুম থেকে কিনেছে সেই শোরুমে যখন গিয়ে সার্ভিসিং এর কথা বলছে, তখন সেই গাড়িটা আবার 15 দিন ওখানে ফেলে রাখতে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, এই প্রবলেমটা এই জন্য আপনি গ্যারান্টি গাড়ি কিনবেন, টার্মাকের সঙ্গে আপনারা আসুন, টার্মাকের গাড়ি দেখুন এর কি দেওয়া হচ্ছে। ওয়ারেন্টি গাড়িতে ওয়াটারপ্রুফ হয় না, অ্যালয় হুইল হয় না মোটরটা, অনেকে এইসব জিনিসই হয় না। একদম ভালো যদি প্রোডাক্ট কিনতে হয় 3 বছর গাড়ি কিনতে 3 বছর গ্যারান্টি গাড়ি আমরা বিক্রি করছি। ওকে, এই কোয়ালিটি আপনি গাড়ি ইউজ করুন, ভালো হবে, খারাপ হলে দায়িত্ব আমাদের সঙ্গে সঙ্গে রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, মোটর যদি খারাপ হয়ে যায় রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস। ওয়ারেন্টি গাড়ি হলে আপনাকে আনলো এখানে রাখলো, সেই শোরুমে বললো যে আমি পাঠিয়েছি কোম্পানিকে, সারিয়ে আসবে, তারপর এই সময়টাকে আপনাকে বিয়ার করতে হবে। আচ্ছা, করতে অনেক ঝামেলা আছে, অনেক হ্যারাসমেন্ট মানে করতে হয়, পোয়াতে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে মোটামুটি টার্ম্যাক মোটামুটি বুক বাজিয়ে বলতে পারছে যে এইসব বিপদের থেকে আর সম্মুখীন হতে হবে না। টার্ম্যাক মানে কোনো কথা হবে না, 3 বছর চোখটা বুঝে মানে সে গাড়ি চালাতে পারে। এর লংজিভিটি 10 থেকে 12 বছর, এমন একটা গাড়ি বের করেছে টার্ম্যাক, যে গাড়ি আপনার 10 থেকে 12 বছর চলবে। একদম, একটা বাইক দাদা 10 থেকে 12 বছর গ্যারান্টি থাকে না দাদা। একটা বাইক কিনতে গেলে মোটামুটি 5 বছর থাকে এখনকার যুগে, যদি ইন্স্যুরেন্স করা থাকে 5 বছরের, ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টি হিসাবে। বাট ইলেকট্রিক স্কুটার এই প্রথমবার দাদা। হ্যাঁ, আপনি কোথাও দেখবেন না, ভারতবর্ষ সব জায়গায় ইলেকট্রিক স্কুটির অ্যাডভার্টাইজ হচ্ছে, কিন্তু গ্যারান্টি নয়, ওয়ারেন্টি দিচ্ছে। ওয়ারেন্টি প্রোডাক্ট কখনো ভালো হতে পারে না। একদম তাই। তাহলে ভালো গাড়ি যদি নিতে হয় তাহলে টার্ম্যাক অবশ্যই চিন্তা ভাবনা করুন, এবং দামের ডিফারেন্স খুব বেশি নয়। ওই যে ওয়ারেন্টি গাড়ি আর গ্যারান্টি গাড়ি কিচ্ছু ডিফারেন্স নেই, সঠিক পাবেন, এবং কাস্টমারের বাজেটের মধ্যে 50,000 টাকার মধ্যে গাড়ি আমাদের শুরু হয়ে যায়। আরে বাহ, 50 থেকে স্টার্টিং। 50,000-এর মধ্যে আমি পরিষ্কার রেটটা দিলাম না এই কারণে, অনেক সময় কাস্টমার বলে যে 50,000 টাকা 100 কিলোমিটার, তো এটা নয়। আচ্ছা, 50,000 টাকার মধ্যে যে গাড়িটা পাচ্ছেন সেটা 60 কিলোমিটারের জন্য, ঠিক আছে? মানে যেমন আমি ব্যাটারি বা যেমন আমি দাম দিয়ে কিনবো, তেমন আমি বেশি মাইলেজ পাবো। হ্যাঁ অবশ্যই, ব্যাটারি আপনি বাড়াবেন এর মাইলেজ বেড়ে যাবে। আচ্ছা, প্রত্যেকটা গাড়িতে ব্যাটারি বাড়াবেন মাইলেজ বেড়ে যাবে, যেমন পারফরম্যান্স চাল। কেউ গ্রাফাইন দিয়ে লাগাতে পারে, কেউ লিথিয়াম দিয়ে লাগাতে পারে, যার যেটা খুশি। আবার আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, আরবান কোম্পানি এমন একটা প্রোডাক্ট বের করেছে, যে প্রোডাক্টের ভিতর লিথিয়াম ব্যাটারি অনেক কোম্পানি ইউজ করছে, কিন্তু লিথিয়ামটা কি দিচ্ছে সেটা কি একটু জানার দরকার থাকে। অনেকে জানেই না। লিথিয়ামের 3 রকম কোয়ালিটি হয়, A+, B+, C+। A+ টা হচ্ছে একদম নিউ নতুন সেল দিয়ে কাজ করে, সেই সেল ইউজ করা হয়, যেটা টার্মেকি ইউজ করে, যার জন্য 3 বছর হয়তো আমরা গ্যারান্টি দিই, কিন্তু 6 বছর 100% চলে। আরে বাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোয়ালিটি ভালো কিনতে গেলে টার্মেক চিন্তা ভাবনা করুন, আসুন আমাদের কাছে। না যদি আপনারা মনে করেন যে আমি কিনবো না, এখন দেখবো, আসুন দেখে যান অন্য কোম্পানির সঙ্গে আমাদের কি ডিফারেন্স আছে। এটা এছাড়াও তো বিল্ড কোয়ালিটি টার্ম্যাকে যথেষ্ট ভালো, অবশ্যই, না হলে গ্যারান্টি হবে কেন, ওয়ারেন্টি হতো তো। এটা তো একদম তাই। আর এমনি অলরেডি তারা প্রচুর গাড়ি ডিসপ্লে করে রেখে দিয়েছে, মোটামুটি যে কালার চাবে সব পেয়ে যাবে। এলইডি লাইট থেকে শুরু করে, অ্যাক্টিভা মডেল থেকে শুরু করে, অ্যালয় হুইল ডায়মন্ড কাট থেকে শুরু করে, ডবল ডিস্ক থেকে শুরু করে, কি লাগবে একটু পাওয়ারফুল গাড়ি যারা চাইছেন তাদের জন্য পাওয়ারফুল গাড়িও রয়েছে। দাদা, এইসব গাড়ির লোড ক্যাপাসিটি কেমন আছে একটু বলে দিন তো দেখি। যথেষ্ট বড় একটা গাড়ি আমি দেখতে পাচ্ছি।
আচ্ছা, এর লোড ক্যাপাসিটি বলতে গেলে এটা 500 কিলো ওয়েট বহন করতে পারবে। 500 কেজি 500 কিলো করতে পারবে। আরে বাস, এবং এটা 3 বছর গ্যারান্টিও পাবেন। 3 বছর গ্যারান্টি আছে। এই কোম্পানি 2 বছর ওয়ারেন্টি গাড়িও থাকে, 3 বছর গ্যারান্টি গাড়ি থাকে। আচ্ছা, অনেক ব্যবসায়ী মনে করে যে কম পয়সা দেবো এবং লাভটাও থাকবে ওয়ারেন্টি গাড়িতে, সেই জন্য অনেকে ওয়ারেন্টি গাড়ি তোলে। আচ্ছা, আমরা ওয়ারেন্টি কোনো কাজ করি না, গ্যারান্টির কাজ করি। আচ্ছা, তো গাড়ি তো কিনছে, যেমনটা বলছে গ্যারান্টি, হ্যাঁ, তো কাস্টমাররা গাড়ি কেনার পরে সঠিকভাবে এখান থেকে সার্ভিসিং কি প্রোভাইড পাবে? অবশ্যই। আমাদের এটা হচ্ছে ওয়ার্কশপ আছে এই সামনে, ওখানে আমাদের যে পাসপত্র আছে সেগুলো সবকিছু রাখা আছে। আচ্ছা, ওকে। এটা আমাদের ওয়ার্কশপ আছে, এখানে হবে। মানে এবং গাড়ি নিয়ে আসবো সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি, আচ্ছা মিস্ত্রি সবসময় অ্যাভেলেবেল থাকে? সবসময় অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, আসলে সঙ্গে সঙ্গে কুইক সঙ্গে সঙ্গে গাড়ি কাজ হয়ে যাবে? অবশ্যই। আচ্ছা, গ্যারান্টি মানে আসবে, যতক্ষণ আমাকে সেই জিনিসটাকে পাল্টাতে হবে সেইটুকু সময় দেবেন, আমরা করে দেবো। না 10 দিন, না 5 দিন, এসব ওয়েট করার কোনো ব্যাপার নেই, রানিং কাজ হবে। আচ্ছা, মোটামুটি স্টার্টিং প্রাইস আছে 50,000-এর নিচে? মোটামুটি আমাদের স্টার্টিং প্রাইস আপাতত এখন রাখা আছে 47,900 থেকে শুরু। আচ্ছা, 47,900 যদি হয়, বাই চান্স ওই গাড়িটার জন্যই বললাম, যেটা 47,900-তে রয়েছে, বাই চান্স যদি কেউ যদি ইএমআই ব্যবস্থা করতে চায়, সেটা তো ব্যবস্থা রয়েছে সবসময়ের জন্য এখানে? অবশ্যই আছে। কোন ফিনান্স এখানে কাজ আমাদের করা বাজাজ ফাইন্যান্স ইলেকট্রিক ভেহিকলস এর মেইন ফাইন্যান্স হচ্ছে বাজাজ ফাইন্যান্স। এখন তো মার্কেটে বাজাজই সব থেকে বেশি পপুলার এবং কাজও যথেষ্ট ভালো। ডাউন পেমেন্ট অ্যাপ্রক্স কত পার্সেন্ট আসতে পারে? মোটামুটি এটা কিন্তু আমাদের হাতে থাকে না, আমরা যদি বলে দিই যে এত ডাউন পেমেন্ট নিয়ে আসুন গাড়ি পেয়ে যান, ওসব ভাওতাবাজি আমরা বলতে পারবো না। আচ্ছা, মোটামুটি অ্যাপ্রক্স গাড়ির দামের অনুপাতে ডিপোজিট মানি চাই, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি 15,000 টাকা হয়ে যায়, অনেক সময় 20,000 লাগে। মানে সিভিল স্কোরটাও ম্যাটার করে? অবশ্যই ম্যাটার করে। আমি সিভিল স্কোর না জেনে বলে দেবো আপনি জিরো জিরোতে ডাউন পেমেন্ট হয়ে যাবে, ভাওতাবাজি গল্প। আচ্ছা, ও কাস্টমার আসবে, জ্বালাতন করবে, চলে যাবে। আচ্ছা, ওটা একদম বলবো না, রিয়েল কাজ রিয়েল ভাবেই হবে, ঠিক আছে? আচ্ছা, দারুণ একটা ব্যাপার। ডাউন পেমেন্ট মোটামুটি ধরে রাখুন 15 থেকে 18 বা 15 থেকে 30 হতে পারে বেস মডেলের জন্য। ওটা বেস মডেল, বেস মডেল 47,900 জন্য আমি বললাম। হ্যাঁ, অনেকে চাইলে 150 মাইলেজের গাড়ি নিতে পারে, তাই না? যেহেতু তার জন্য লিথিয়াম ব্যাটারি আরো ইউনিট আরো বেশি বাড়িয়ে দিলে হয়ে যাবে। মোটামুটি আমি একটা সোজা সাপটা বলে দিই সমস্ত দর্শককে, বাজাজ ফাইন্যান্স একমাত্র 40,000 টাকা পর্যন্ত লোন প্রোভাইড করে। আচ্ছা, মোটামুটি আপনি ধরুন 90,000 টাকার গাড়ি হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা 50,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে, 40,000 টাকা লোন চলবে। ধরুন 47,900 গাড়ি, তাহলে আপনার ওই 40,000 টাকা বাদ দিলে যে টাকাটা পড়ে থাকছে সেই টাকাটাই দিয়ে আপনি করতে পারবেন, ডাউন পেমেন্ট করতে পারেন। আর সিভিল স্কোর অনেক বড় ম্যাটার করে কাস্টমারদের। অবশ্যই। সবকিছু তো বুঝলাম, ইএমআই ও ব্যবস্থা রয়েছে, ক্যাশ টাকারও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, ইএমআই করতে গেলে কি কি পেপার জেনুইনলি কাস্টমারদেরকে সাবমিট করতে হবে একটু বলে দিন। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, আর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেন লিংক করা থাকে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা থাকে? হ্যাঁ, না হলে ওটিপি আসবে না আর ফাইন্যান্স হবে না। এছাড়াও মোটামুটি ক্যাশে পারচেজ। আচ্ছা, কিছু গিফট, কিছু ব্যাপার বা কিছু ডিসকাউন্ট বা কিছু আমার চ্যানেল মেনশন করলে কিছু একটা আছে? এটা আমি পরিষ্কার খোলাখুলি বলি, গিফট বলতে গেলে সবচেয়ে বড় গিফট হচ্ছে আমাদের গাড়ির 3 বছর গ্যারান্টি। ওকে, এইটা হচ্ছে সবচেয়ে বড় গিফট। কেন? সে কিনতে আসছে গাড়ি, সে কিন্তু অন্য জিনিস তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ব্যাপারটা নয়, তার লাগবে গাড়ি, এবং গাড়িটা ভালো গাড়ি লাগবে, গাড়ি রিলেটেড যা যা দরকার সবকিছু এখান থেকে। হ্যাঁ, 3 বছর গ্যারান্টি গাড়ি মানে বিরাট অফার, বিরাট অপরচুনিটি একটা গাড়ি। আর এর সঙ্গে আমরা দিচ্ছি ওই হেলমেট, গাড়ির কভার দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, নেক্সট টাইম আমরা সত্যি কথা বলতে কিছু দিতে পারবো না, আমরা পরিষ্কার ভালো সার্ভিস দিতে পারবো। ভালো সার্ভিস এটাই প্রয়োজন কাস্টমারদের গাড়ি কেনার পরেই, অবশ্যই। এবং আমরা মার্জিনও কম রাখছি, তো ওই জন্য আমরা কাস্টমারের পয়সা দিয়ে এক্সট্রা কিছু কিনে দিলাম, দামটা বাড়িয়ে দিলাম, দিয়ে এই প্রোডাক্ট একটা টিভি দিয়ে দিলাম, একটা ট্রলি দিলাম, ওটা কাস্টমারকে ঠকানো। কাস্টমার থেকে ওদেরই দাম থেকে বাড়িয়ে ওদেরকে গিফট দেওয়া। ফ্রিতে পৃথিবীতে কোনো জিনিসই হয়নি, ফ্রিতে কোনো জিনিসই হয়নি, একদম সরাসরি। তোমার ওই দর্শকদের উদ্দেশ্যে বলছি, যে ফ্রিতে কোনো জিনিস কিনবে তার মানে জিনিস তাকে ভাবতে হবে
তার মধ্যে ঘাটালা কিছু আছে। একদম তাই। ঠিক আছে, আচ্ছা ফ্রেশ কথা বলো, ফ্রেশ বিজনেস করব, কাস্টমার ট্রাস্টেবল করবে। ঠিক আছে, আমি প্রোডাক্ট ভালো বিক্রি করার জন্য আছি, আমি লোক খারাপ প্রোডাক্ট বিক্রি করছি, 3 বছর গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি হচ্ছে, তাহলে গিফট কেন আমি দেবো? কোয়ালিটি দেবো, সার্ভিস দেবো। আচ্ছা দাদা, এছাড়া যেহেতু এটা অথরাইজড ডিলার, এখান থেকে যে কেউ ডিস্ট্রিবিউটর নিতে পারবে তো? ডিলারশিপ আমাদের দেওয়া হচ্ছে তো। আচ্ছা, ওটা কিরকম ভাবে প্রসেসিং বা কিরকম কি ফ্যাসিলিটি আছে একটু বলে দিন। আচ্ছা, প্রসেসিং বলতে গেলে অনেকে ফোন করে আমাদেরকে বলে যে আমি ডিলারশিপ নিতে চাই, ফোনে সবকিছু হয় না, ওটার জন্য অন টেবিলে আসতে হবে দক্ষিণ বারাসাত দাসপাড়ার মোড়, টারম্যাক শোরুম, অর্চনা মোটরস। এবার আমার নাম্বার দেওয়া থাকবে, আমি এটুকু বলতে পারি, প্রথম নির্দেশনার জন্য আমি বলে দিতে পারি, কিন্তু অন টেবিলে বসতে হবে এবং তাকে জিএসটি দেখাতে হবে। একদম ঠিক আছে, জিএসটি যদি থাকে, ট্রেড লাইসেন্স থাকে, তাহলে সেই আসবে। তারপরে আমরা দেখব পজিশনটা কি আছে, তার এরিয়ার পজিশনটা কি আছে। আমরা কিন্তু পজিশন না দেখে আমরা কাজ করব না। আচ্ছা, আর আচ্ছা, কত কিলোমিটার এরিয়া ডিসটেন্সের ভিতরে ডিলারশিপ? কোনো ডিলার যেখানেই কাজ করবে তাকে আমি 10 কিলোমিটার এরিয়া দিয়ে দেবো, তার ভিতরে কেউ টার্মেক বিক্রি করবে না। ওই 10 কিলোমিটার এরিয়াটা তারই থেকে গেল, তার ভিতরে কাস্টমার জেনারেট করতে পারবে। দারুণ একটা ব্যাপার। আচ্ছা, এছাড়া যেহেতু এখানে সার্ভিসিং সবকিছু অ্যাভেলেবেল রয়েছে, তার মানে টারব্যাগ এর যতগুলো ফেয়ার পার্টস, যে ইলেকট্রিক্যাল গাড়ি, ইলেকট্রিক্যাল কিছু একটা ইউজ হতেই পারে টেকনিক্যালি, ঠিক আছে, তো সেটা কি কুইকলি এখানে আসলে এখানেই হয়ে যাবে। বা ডিলার যদি মনে করে যে আমার গাড়ি আমি বিক্রি করছি, সার্ভিসটা আমার করার ক্ষমতা নেই, চলে আসবে আমার এখানে পাঠিয়ে দেবে, আমি এখান থেকে সার্ভিস দিয়ে দেবো। আরে বাস, এটা তো একটা খুব ভালো ব্যাপার। যেহেতু লোক গাড়ি কিনছে বাট সার্ভিসটা সঠিক টাইম থেকে সঠিক জায়গা থেকে পাচ্ছে না, যেটা এখানে টারম্যাক দিচ্ছে অর্চনা মোটরস। আমরা অথরাইজ ডিলার, অতএব আমাদের সার্ভিস দিতেই হবে। ডিলারের সাপোর্ট না করলে ডিলার গাড়িটা বিক্রি করবে কার উদ্দেশ্যে? ভালো, তাকে সার্ভিস দিতেই হবে। আচ্ছা, ডিলার যেহেতু ডিলারশিপ যদি কেউ নিতে চায়, তো অ্যাপ্রক্স মোটামুটি কতগুলো গাড়ি পারচেস করার ব্যাপার রয়েছে, বা তার সেই সার্ভিসিং বা তার ইএমআই ব্যবস্থাটা কিভাবে কি হবে? এটা আমি বলে দিই, মোটামুটি ইএমআই এর কথাটা বলে দিই। যদি কেউ শোরুম করতে চায়, তাকে মিনিমাম 1 মাস মধ্যে আমরা বাজাজ ফাইন্যান্সের লোক পাঠাবো, আপনাকে কোড খুলিয়ে দেবে। এর মানে এই নয় যে ডিলার হলো সঙ্গে সঙ্গে তাকে কোড খুলিয়ে দেবে, এটা হয় না। তাকে দোকান দেখাতে হবে, পজিশন দেখাতে হবে, তারপরে আপনার বাজাজ ফাইন্যান্সে অ্যাপ্রুভ হয় এবং কোড হয়। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে। আমিও যখন নতুন ব্যবসা করতে এসেছি তখনও আমারও হয়েছিল। তাহলে তাকে 1 মাসের মধ্যে আমরা ডিলার কোড খুলিয়ে দেবো। ঠিক আছে, আর দ্বিতীয়ত এবার ইনভেস্টের কথা আছে। ইনভেস্ট বলতে গেলে গাড়ি ব্যবসা করতে এসেছি, তাকে কালার ভ্যারিয়েশন রাখতে হবে, অতএব মিনিমাম তাকে বেস মডেল থেকে টপ মডেল সব রকম রাখতে হবে, অবশ্যই 2 পিস করে প্রত্যেকটা মডেলে রাখতে হবে, ডিসপ্লে করতে হবে, তাহলে সে ব্যবসা করতে পারবে। না হলে এটা আছে তো ওটা নেই, তাহলে এরকম ভাবে ব্যবসা হবে না। আর কাস্টমার আসলে হয়তো ভাবছে, সে ইন্টারনেটে তো এখন যুগ রয়েছে, প্রত্যেকের হাতে ফোন রয়েছে, তো টারম্যাকে কেউ এমন একটা মডেল নিয়ে আসলো সঙ্গে সঙ্গে এখানে পেলো না, এটাই তো হতে পারে না? যদি ডিলার যদি সব রকম মডেল দুটো করে যদি না রাখতে পারে, তাই না? এটা করতে পারে। এবং আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে, তো ডিলার ওটাকে বুক নিয়ে আমাদের কাছে চলে আসলে আমরা গাড়ি ছেড়ে দেবো। আচ্ছা, এটা তো হয়ে গেল। ডিলার যদি ডাইরেক্ট এখান থেকে গাড়ি করে দেয়, যদি ইনস্ট্যান্ট, এখানে সবসময় ইন স্টক অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো কালার যে কোনো মডেল বললে অ্যাভেলেবেল। অবশ্যই। ওকে, যেহেতু আগে প্রচুর মডেল আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা গাড়ি ইএমআই পাবেন ক্যাশে। আর টারম্যাক মানে কিন্তু প্রত্যেকটা গাড়ি বিল কোয়ালিটি অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি, এবং 3 বছরের গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা গাড়ির সঙ্গে। প্রত্যেকটা গাড়ি বিল কোয়ালিটি যথেষ্ট ভালো, কালার অপশন তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা বলবেন আপনারা সেটাই এখান থেকে পাচ্ছেন। আচ্ছা, টেস্ট ড্রাইভও রয়েছে তো এখানে, কিন্তু কাস্টমার করতে চাইলে করে দেওয়া যাবে, অসুবিধা নেই। মানে সবকিছু এখানে ভেবে চিন্তে আরামসে গাড়ি চালিয়ে মন শান্তি করে তারপর গাড়ি এখান থেকে পারচেস করবে। টারম্যাক মানে কোয়ালিটি ফুল গাড়ি দাদা, এটা তো আমি বারবার বলছি দাদা। অনেকে মানে ইলেকট্রিক স্কুটি কিনছে এবং অনেকে ভাবছে যে আমি একটা ইলেকট্রিক স্কুটি নেব বর্তমান সময়ে তেলের দাম বাড়ার জন্য। ঠিক আছে, এবং তেলের গাড়িতে মেইনটেন্স অনেক বেশি, সেই বশত ইলেকট্রিক স্কুটি অনেকে চাইছে যে আমি কিনবো, কিন্তু অনেকে দেখা যায় এই ফেসবুকে 35-40 হাজার টাকায় গাড়ি দিয়ে দিচ্ছে, এই চিন্তা ভাবনা করে ভ্রাস করে গিয়ে ওখান থেকে গাড়ি কিনছে, কিন্তু কোয়ালিটি বুঝছে না।
কোয়ালিটি পরে কি পরিস্থিতির সম্মুখীন হবে এটাও বুঝছে না। 1 বছর ওয়ারেন্টি, 2 বছর ওয়ারেন্টি বড় জোর। আচ্ছা। অনেকে অনেক পুরাতন ব্যবসায়ী সেই ব্যবসা করে আসছে 1 বছর 2 বছর ওয়ারেন্টি দিয়ে, বলছে আমি বিশাল ভালো কোয়ালিটি বিক্রি। আচ্ছা। আরে ভালো কোয়ালিটি যদি বিক্রি করতে হয় তাহলে গ্যারান্টি দাও না ভাই। একদম। হ্যাঁ, গ্যারান্টি দেওয়া মানে সে তো কাস্টমার নিশ্চিন্ত মনে কাজ করতে পারবে যে আমার গ্যারান্টি রয়েছে। আমরা সেই উদ্দেশ্যে বলছি 3 বছর গ্যারান্টি কোনো মানে কোনো ইলেকট্রিক স্কুটি দিতে পারবে না। একদম ঠিক আছে, আমি সেই জন্য বলছি ভালো কোয়ালিটি কিনতে আসুন, টার্মেকে আসুন, আমরা ভালো প্রোডাক্ট নিয়ে এসেছি। ওকে, তো চলুন দাদা, তাহলে বিস্তারিত জানতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে, আপনাকে ফোন করলে একটু গাইড করে নেবেন অবশ্যই। আর লোকেশনটা বিশেষত সবসময়ের জন্য বলা হয় যে ফোন করলে যদি কাস্টমার আপনাকে ফোন করে একটাই কথা, ভিজিট করতে হবে। ভিজিট করলে 70% চান্স থাকে কাস্টমারের গাড়ি কেনার, এবং তার মেন্টালিটিও মনে হয় যে না হ্যাঁ এখানে তাকে সুন্দর করে ডিসকাস করে বোঝানোর একটা ব্যাপার থাকে। সবথেকে বড় একটা সমস্যা আমরা দেখি, আমরা যখন ইউটিউব বা ফেসবুকে যখন এই ভিডিও ছাড়ি, তো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, স্টপ রাখো,